أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আরব্য প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নয়, কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহর 100টি সহি হাদিস, আহসান আল হাদিস, যার একটিও মিথ্যা না, জাল জয়ীফ না, এর পর্ব নম্বর 9, হাদিস নম্বর আহসান আল হাদিস 41, নামাজের এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া নিয়ে আল্লাহ কি বলছেন। 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর তোমরা সবাই সবরের মাধ্যমে এবং সালাতের সাথে সাহায্য চাও। বিনা সন্দেহে তা বড়ই কঠিন, কিন্তু বিনীতদের প্রতি কঠিন না। আল্লাহ তাআলাকে যারা ভয় করে চলে তাদের জন্য নামাজের ভিতরে সাহায্যের আয়াত পড়া কোনো কঠিন কিছু না। আদার দেন মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ যারা আরব্য প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলে, তারা মন গড়া মানবরচিত দোয়া নামাজের ভিতর পাঠ করে। কিন্তু রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছে, তারা নামাজের মধ্যে দোয়ার আয়াত পাঠ করে। এটি হচ্ছে এই কোরআনের আহসান আল হাদিসের মেসেজ। 42 নম্বর আহসান আল হাদিস, যার একটিও বোঝার জন্য এই কোরআনের বাহিরের কোনো গ্রন্থই লাগবে না। আর এই আহসান আল হাদিস কি? সাফা এবং মারওয়া নিয়ে আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 158 নম্বর আয়াতে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনের মধ্য থেকে, সুতরাং যে লোক বিশেষ ঘরের হজ কিংবা উমরা আদায় করবে তার জন্য এই দুয়ে তাওয়াফ করায় কোনো পাপ নেই। আর যে কেউ নিজের খুশিতে ভালো কাজ করবে, নিশ্চয় আল্লাহ গুণগ্রাহী মহাজ্ঞানী। তো সাফা এবং মারওয়ার ব্যাপারে আমরা জানি, মুসলমান শিয়া সুন্নি সালাফিদের যারা ওয়াইজিন রয়েছে তারা বলে এটি বিশেষ একটি নারীর এবং বিশেষ একটি শিশুর নিদর্শন। কিন্তু আজ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আহসান আল হাদিস থেকে জানলাম সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনের মধ্য থেকে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তাহলে এটি বুঝতে আমাদের কোরআনের বাহিরে গায়ের কোরআনের দরকারই পড়বে না। 43 নম্বর জাল জয়ীফ মুক্ত সহি আহসান আল হাদিস কি? দিন মান্য করা নিয়ে আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উথকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই। সুষ্ঠু সঠিক পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট রূপে আলাদা করে বলে দেওয়া হয়েছে। সুতরাং যে কেউ শয়তানি চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, সেই তো মজবুত আশ্রয় পাবে যা কখনো টুটবে না। আর আল্লাহ শোনেন এবং জানেন সবই। তাহলে আমরা সুন্দরভাবে জানতে পারলাম দ্বীন ইসলাম মান্য করা নিয়ে ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই। কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের এবং তাদের প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ইতিহাস পড়লে শুধু মারামারি, কাটাকাটি, যুদ্ধ, বিগ্রহ এগুলো আমরা শুনতে পাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আহসান আল হাদিস থেকে কি জানলাম? লা ইকরাহা ফিদ্দীন, ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। 44 নম্বর আহসান আল হাদিস, সকল রাসূলদের উপর ঈমান আনা নিয়ে, ইসলামের কলেমা নিয়ে। 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না
গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। বিশেষ বার্তাবাহক রাসূল ঈমান এনেছে, যা কিছু রাসূলের রবের পক্ষ থেকে রাসূলের কাছে নাজিল করা হয়েছে, আর তদ্রূপ মুমিনরাও ঈমান এনেছে। এদের সবাই ঈমান এনেছে আল্লাহ, মালাইকা ও রবের লিখিত 114টি সূরা সমূহের উপরে, আর সকল রাসূলদের উপরে। রবের বার্তাবাহক রাসূলদের মধ্যে কারোর সাথে আমরা পার্থক্য করব না, আর তাদের ঘোষণা আমরা শুনেছি এবং মেনেও নিয়েছি। আমরা ক্ষমা চাই, হে আমাদের রব, আপনার কাছেই তো ফিরে যেতে হবে। তো চিন্তা করে দেখুন, এই হচ্ছে বিশেষ বার্তাবাহক রাসূলের ঈমান আনার কলেমা। এর বিপরীত আরব্য রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব যে কলেমা শিক্ষা দিয়েছেন, কোরআনের কোথাও নেই। 45 নম্বর আহসান আল হাদিস, স্ত্রীদের মাসিকের সময় যৌন মিলন করা নিয়ে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন। 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইদা তাতাহহারনা ফা'তুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নারীদের মাসিক সম্পর্কে মানুষেরা তোমার কাছে জানতে চাইলে তুমি বলে দিবে, তা কিছুটা কষ্টদায়ক। মাসিক চলাকালীন সময় তোমরা নারীদের থেকে আলাদা থাকবে, পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা মেলামেশা করবে না। যখন তারা পাকসাফ হবে, তখন তোমরা আল্লাহ যেভাবে অনুমতি দিয়েছেন ঠিক সেই পথেই তাদের কাছে আসবে। অনুতাপকারী ও পরিচ্ছন্ন যারা, আল্লাহ তাদেরকে বড়ই ভালোবাসেন, এ কথা নিশ্চিত। এই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আহসান আল হাদিস, সহি হাদিস, জাল জয়ীব মুক্ত, মিথ্যা এবং প্রবঞ্চনা মুক্ত। আর এই আহসান আল হাদিস নাজিল করেছেন আল্লাহ। কিন্তু আরব্য প্রফেট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের যত হাদিসের গ্রন্থ রয়েছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ, আল কাফি, তাহজিবুল আহকাম, মাল্লা ইয়াহদারুল ফাকিহ, আল ইস্তেবসার, এই 10টি গ্রন্থ শিয়া, সুন্নি, সালাফি মুসলমানেরা মেনে চলে, আবার একে অপরেরটা মানে না। এদের থেকে আল্লাহ আমাদের সবসময় কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর আহসান আল হাদিস মেনে চলার তৌফিক দান করুন, যেন আমরা রবের শান্তির রাজ্যে সবসময় মুসলিম হিসেবে জীবন কাটাতে পারি।